মা, আমার রান্না হয়ে গেছে, আপনাকে খেতে দিই। বৌমা, কটা দিন হলো তুমি এই বাড়িতে নতুন এসেছো, আমি কোথায় তোমাকে যত্ন করব? তা নয় তুমি এসেছো আমাকে দেখাশোনা করতে। এতদিন তো একা হাতে সবকিছু সামলেছেন, এখন আপনি শুধু শুয়ে বসে রেস্ট করবেন, কি কি করতে হবে আর আমি সব করে দেব। ও, তুমি এখানে? শোনো বৌদি, কাল কিন্তু আমার পিসি মানে তোমার পিসি শাশুড়ি আসবে। তুমি কিন্তু ওনার থেকে একটু দূরে দূরে থেকো, কেননা উনি যে কখন কি ঘটাবে কে জানে। খুকু, গুরুজনদের সাথে কিন্তু এরম ভাবে কথা বলতে নেই। তুমি ওর কথায় কিছু মনে করো না। আসলে কি বলতো, আমার ননদটা একটু রাগী, তা কটা দিনের জন্য আসছে। তোমাকে যদি কিছু বলেও তুমি কিন্তু ওইটা নিয়ে কিছু মন খারাপ করো না। ওনার ননদ যেন কত ভালো, জানো বৌদি, উনি না কারো সুখ সহ্য করতে পারে না। ছেলে বৌমার সাথে তো এক বাড়িতে থাকে না, এর জন্য কারো সুখের সংসার দেখলে জ্বলে পুড়ে মরে। আচ্ছা, কি হচ্ছে বলতো? বাবা শুনলে কিন্তু খুব রাগ করবে। মা, এত চিন্তা করছেন কেন? আমাকে নিয়ে একটা অভিযোগ করারও সুযোগ দেব না। পিসিমা আসলে ওনাকে আদর যত্নে ভরিয়ে রাখবো। তোমার কতটা ধৈর্যের ক্ষমতা সেটা আমিও দেখতে চাই। কই রে বউ, কোথায় গেলি সব? আপনি ঠিক আমাদের পিসিমা, তাই না? থাক বাতা, হয়েছে হয়েছে, অত মেয়ের নাম করতে হবে না। আরে দিদি, তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? বসো। আমি বুড়ো মানুষ, এতটা পথ এলুম, তো ছেলেটারে একটু স্টেশনে পাঠাতে পারলি নিকো? এই দেখ বউ, তোর ছেলে পিলেদের জন্য বাড়ির থেকে নাড়ু, মোয়া, ছাতু সব বানিয়ে নিয়ে এসেছি, নে ধর।